দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী দেশব্যাপী অনবরত ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে অবস্থান করছে ঢাকা মেডিকেল কলেজের স্লোগান দিচ্ছেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও এখানে এসেছেন, তারাও এখানে দাঁড়িয়েছেন। ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা এক পাশে দাঁড়িয়ে এবং অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে বিভিন্ন বিভাগ থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা আসলে এখানে দাঁড়িয়েছেন। তারা তাদের সবার দাবি আসলে সারা দেশব্যাপী যে ধর্ষণ হচ্ছে, ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো বিচার নিশ্চিত করা। কোন ক্ষেত্রে আমি জানি না, কিন্তু ধর্ষণের ফলে ট্রেন্ড হতে পারে না। এটা যেদিন হবে ওই দিন এতটা রিপোর্ট হতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন, তাদের ব্যানারে তারা লিখেছেন একই সাথে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরাও কিন্তু করতে পারেন। আপনারা যদি এটাকে ট্রেন্ড হিসেবে না নিয়ে যেখানে যখনই ধর্ষণ হবে তখনই সেটাকে রিপোর্ট করার মাধ্যমে যদি আলোড়নটা সৃষ্টি করেন, আমরা ছাত্র সমাজ কিন্তু বাংলাদেশে এখনো থেকে আছি, আমরা কিন্তু মরে যাই নাই, আমরা কিন্তু রাস্তায় তখনও নামবো, প্রতিটা ধর্ষণের জন্য নামবো, শুধুমাত্র আসিয়ার জন্য না, আমার প্রত্যেকটা বোনের জন্য আমরা কিন্তু রাস্তায় নামতে প্রস্তুত। আজ আমরা ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে শুধু না, পুরো ছাত্র সমাজ, পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা আজ রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছি আমার বোনের বিচারের দাবিতে। এই বিচারের দাবিতে আমার এখানে আসতে হবে। আমরা আসার আগে কেন এই বিচার কার্য শুরু হবে আমি প্রশ্ন রাখতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনাদেরকে বিশ্বাস করে আমরা আপনাদের হাতে এই সরকারের দায়িত্ব তুলে দিয়েছি। আগে হাসিনার আমলে বলেন, আওয়ামী জাহেলিয়াত বলেন, ওই সময় অনেক ধর্ষণ হতো। ছাত্রলীগের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে সেলিব্রেট করতো, তার বিচার হতো না। এই ধরনের দলীয় ট্যাগ ব্যবহার করে আগে যত ধর্ষণ হতো এমসি কলেজ থেকে শুরু করে সব জায়গায় বিচার হতো না। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার, আপনার কারো দলীয় অধীনে কোনো সরকার নন, তাও যদি আমরা কোনো ধরনের সুবিচার না পাই তাহলে আমরা আপনাদের কিসের ভরসায় বসিয়ে রাখবো? প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি সবটাই আওয়ামী লীগের উপর দিয়ে দিলে হবে না, কিছু কিছু কাজ আপনার নিজের হাতে তুলে নিতে হবে। এই যে ধর্ষণ হচ্ছে, 1 মাস আগেও হয়েছে, 1 বছর আগেও হয়েছে, 20 বছর আগে হয়েছে। আমরা যদি ব্যবস্থা না নেই আগামী কালও হবে, আজও হবে, সবসময় হতে থাকবে। 17 মার্চ 2002 সাল, 17 মার্চ 2002 সাল এই অ্যাসিড দিয়ে যে নিক্ষেপ করা হতো, এইটার বিরুদ্ধে আইন পাশ করা হয় এবং সেই 90 দিনের মধ্যে বিচার কার্য করার কথা বলা হয় এবং এর ফলে অ্যাসিড নিক্ষেপ শূন্যের কোঠায় প্রায় চলে এসেছিল। তাহলে অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে যদি আইন হতে পারে তাহলে এখন কেন ধর্ষণের বিরুদ্ধে আইন হবে না? প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সংশ্লিষ্ট সকল উপদেষ্টা, সকলকে জানাচ্ছি, আপনাদেরকে গতকাল রাজু ভাস্কর্য থেকে আমাদের বাঘিনীরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে দিয়েছে। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করি, আমরাও আপনাদেরকে সেই আলটিমেটামের মধ্যে বড় দৃশ্যমান পদক্ষেপ দিতে বাধ্য করতে চাই। প্রিয় বিএনপি, জনাব তারেক রহমান সাহেব তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আসিয়ার মায়ের সাথে কথা বলে, কিন্তু আপনারই অনেক নেতা কর্মী 1.5 লাখ টাকার বিনিময়ে কিভাবে একজন ধর্ষিতার জীবনটাকে বিনিময় করে নেয়। আপনারা
করুন। আপনারা আপনার দলকে নিয়ন্ত্রণ